আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এটা হলো গিয়ে আমার 18 রোজার ভিডিও। তো পেঁয়াজুর ডাল নিই। আমি তো আগেই বলেছি পেঁয়াজুর ডালটা আমি ব্লেন্ড করে কোটায় কোটায় করে রেখে দিই বক্সে বক্সে করে, আর আমার 4-5 দিন হয়ে যায়। তো আজকে নেই, এই জন্য আবার সেরি খেয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালগুলো সুন্দর করে ব্লেন্ড করে নিলাম, করে বক্সে করে রেখে দিব ফ্রিজে। আর বাকিগুলো পেঁয়াজুর জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা মশলা দিয়ে মেখে রেখে দিব। তো আজকে পেঁয়াজুর ডালটাই করলাম। ছোলা ছিল, ছোলা করতে হবে না। আর ভাজা পোড়া এক কিংবা 2 ধরনেরই করি, বেশি ভাজা পোড়া করি না। পেঁয়াজুটা একটু প্রতিদিন রাখতে চেষ্টা করি, আর যেদিন পেঁয়াজু করি না সেদিন আবার বেগুনি করি, ওরকম আর কি। তো ডাল ব্লেন্ড করার পরে এখানে ডালগুলো আমি 2টা বক্সে করে এখন আর কি রেখে দেবো, আর বাকিগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মেখে রেখে দিব। তো আজকে রান্না ঝামেলাটা একটু কম, এই জন্য এই কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। সেই সাথে আজকে পুদিনা পাতা নিয়ে এসেছিলেন মা, ওগুলো বেছে রেখে দিয়েছিলাম। এদিকে আবার ওই যে চাটনি, যেটা টক চাটনি আর কি, ওটা শেষ হয়ে গিয়েছে। তো আজকে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন আর তেঁতুল দিয়ে চাটনিটা করব। আর এগুলো করতে গেলে কিন্তু সময় লাগে। ডালগুলো কিন্তু ব্লেন্ড করে তারপরে এরকম বক্সে করে রাখা, এগুলো কিন্তু একটু সময়ের ব্যাপার। আর এরকম করে রেখে দিলে পরের দিন মানে সময়টা বেঁচে যায়, তাহলে দেখা যায় যে আরামসে আর কি সব কিছু করা যায়। তো আজকে ডাল ব্লেন্ড করলাম, পুদিনা পাতার চাটনি করব, সেই সাথে রান্না একটাই করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ডালগুলো সুন্দর করে বক্সে নিয়ে ডিপে রেখে দিব, আর বাকিগুলো আর কি পেঁয়াজুর জন্য রাখলাম। তো এদিকে আমি ওই যে পুদিনা পাতাগুলো নিয়ে নিলাম। পুদিনা পাতাগুলো ফ্রিজে ছিল, বেছে রেখে দিয়েছিলাম। সাথে কিছু কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন আর যে তেঁতুল বের করলাম। তো এগুলো ধুয়ে পরিষ্কার করে পাতাগুলো সব কিছুই ধুয়ে নিব, ধুয়ে তারপরে পাটায় বাটতে হয়। এই পুদিনা পাতার চাটনিটা কিন্তু পাটাতেই বেটে খেতে আর কি বেশি মজা লাগে, ব্লেন্ডারে কখনো করিনি। আসলে শুটকির ভর্তা, তারপরে যে কোনো ধরনের ভর্তা, মানে ধনিয়া পাতা বলেন, এই পুদিনা পাতা যেটা বলেন, সবসময় আমরা পাটায় বেটেই ভর্তা করেছি, কখনো ব্লেন্ডারে করা হয়নি। তো এবার তো নতুন একটা ব্লেন্ডার কেনা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন ওইটা উদ্বোধন করিনি। তো যাই হোক, পাটায় কিন্তু আমি সুন্দর করে এই যে পুদিনা পাতার চাটনিটা তৈরি করে নিলাম। মাশাআল্লাহ, দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে এত মজা লাগে এই পুদিনা পাতার চাটনি। এটা তো রোজার মাসে আমাদের লাগবেই, ছোলা পেঁয়াজুর সাথে। সেই সাথে কিন্তু ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে গোস্তের তরকারি কিংবা ডিম, মাছ, যাই বলেন না কেন, মানে ভাতের সাথে এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে। আর আজকে রান্না করব ডিম ভেজে, তারপরে ডিমটাকে পিস করে কেটে মসুর ডাল দিয়ে রান্না করব, আর সাথে আলু ভর্তা করব। তো আলু ভর্তাটা এখন আর করব না, খাওয়ার আগে করব। আর ডিম দিয়ে ডালের এই রেসিপিটা রান্না করে রেখে দিচ্ছি। তো এখানে ডিমগুলো আমি সুন্দর করে ভেজে তারপরে পিস পিস করে কেটে নিলাম। সেই সাথে মসুর ডালগুলো ধুয়ে তারপরে মসুর ডালটা যেভাবে আর কি বসাই, পেঁয়াজ রসুন দিয়ে ভালো মতো মশলা দিয়ে কষিয়ে তারপরে মসুর ডাল কষানো হয়ে গেলে তারপরে পানি দিব। আর বেশি কিন্তু পাতলা হবে না, একটু ঘন টাইপেরই হবে। আর যখন ডালটা হয়ে যাবে তখন কিছু ধনিয়া পাতা দিয়ে আর এই যে ডিম ভাজাগুলো দিয়ে নামিয়ে ফেলবো। এইভাবে ডাল দিয়ে আর এই ডিম ভাজা করে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর সবজিটা বললাম না যে খেতে তেমন একটা ইচ্ছা করে না, তো ওই জন্য আলু ভর্তা করব, আর এইভাবে ডাল দিয়ে ডিম রান্না করলাম। তো এই রান্নাটা অনেক ইজি ছিল। যখন কোনো অন্যান্য আর কি সবজি কিংবা অন্য কিছু রান্না করি তখন কিন্তু কাটাকুটির ব্যাপার থাকে, ওটাতেও কিন্তু অনেক সময় লাগে। তো এটা কিন্তু শর্টকাট একটা রান্না ছিল। তো এই রান্নাটা করব বলেই আজকে এই যে পুদিনা পাতা চাটনি, তারপরে ডাল ব্লেন্ড, এই কাজগুলো মানে সহজে করতে পেরেছি। আর রমজান মাসে কাজ করার সাথে সাথে কিন্তু এই যে নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত, মানে ইবাদত বন্দেগী, এগুলো কিন্তু করতেই হয়। সব মিলিয়ে আর কি রান্না বা ইবাদত সব কিছুই করতে হয়। তো
এটা তারপরে ইফতারের আগে আর কি। আজকে শুধু পেঁয়াজুই ভাজা করব, সাথে শশা কেটে নিলাম, গাজরও পিস করে কেটে নিলাম। আর এই যে পেঁয়াজু ডালগুলো মাখিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে এখন পেঁয়াজুগুলো ভেজে নিব। তো আজকে এই যে ছোলা, তারপরে পেঁয়াজু, সাথে এই শশা, গাজর, আর ছিল খেজুর, আর শরবত করেছিল ভাইয়ের মেয়ে, মানে এগুলো দিয়ে আর কি ইফতার করেছি। তো এখন পেঁয়াজুগুলো ভেজে নিব। আর সেই সাথে এই যে আজকে আবার চাটনি করলাম পুদিনা পাতার। আর এই যে আপেল ছিল, আপেলও কাটলাম। তো আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে খুব সুন্দর করে আমরা সবাই ইফতার করলাম। আর ইফতারের পরে আসলে ইফতার পর্যন্তই শেয়ার করি, তারপরে কিন্তু আর ভিডিও করতেও ইচ্ছা করে না। ইফতারের পরে নামাজ পড়ে আর কি, তারপরে কিন্তু আর মানে মনে হয় যে খুবই ক্লান্ত লাগে, তখন একটু রেস্ট নিই। রেস্ট নিয়ে উঠে তারপরে কিন্তু 1 কাপ চা না খেলে চলেই না। তারপরে কিন্তু সুন্দর করে চা তৈরি করি, খুব মজা করেই চাটা তৈরি করি। তারপরে কিন্তু 1 কাপ চা পান করি, মানে চার তৃপ্তিটা মনে হয় একটু অন্যরকম। আর সব রোজা রেখে সারাদিনের যে ক্লান্তি আমার মনে হয় ওই চাটা খেয়ে দূর হয়। তো ইফতার করার পরে নামাজ পড়ে রেস্ট নিয়ে তারপরে এই যে চাটা তৈরি করছি। আর এই চাটা মানে কি বলবো, অন্যান্য দিনের তুলনায় এই যে ইফতারের পরে আর কি এই চাটা খেতে আমাদের পরিবারের সবাই খুবই পছন্দ করে। এমনিতেও আমরা সন্ধ্যায় চা খাই, কিন্তু এই রোজার মাসের এই চা খাওয়ার অনুভূতিটা একটু অন্যরকম। তো যাই হোক, চাটা এখন তৈরি করে নিচ্ছি। তারপরে এই যে মায়ের বেডরুমে বসে আমি আর মা মজা করে চাটা খাবো। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।